হাই, আজকে দেখাবো খুব কিউট কিউট একটা নয় দুটো পাঞ্জাবি, তাও আবার কার? আমার দাদার ছেলের জন্য। কিন্তু এটা অর্ডারেরই, মানে বাড়ির লোককে অর্ডার দিয়েছে, ভাবতে পারো। আমার বাড়ির সামনে আমার বড় মাসির বাড়ি, এটা তো আমি অনেক ভিডিওতে শেয়ার করেছি, বলেছি তো। সেই মাসির ছেলে আমার দাদার বড়দা, আমাদের সকলের বড়, সেই বড়দার ছেলের জন্য বানাচ্ছি। দাদারা থাকে বোম্বেতে, আমার দাদা একজন ডিজাইনার। আর প্রতি বছর বৈশাখ মাসে আমাদের গ্রামে পুজো হয়, আর ওই সময়ই আমার দাদা বাড়ি আসে। আর যথারীতি ওই সময় দাদার ছেলে বাবুরও বার্থডে পড়ে, তাই প্রতি বছরই জন্মদিনটা বাড়িতেই পালন হতে আমি দেখেছি, বা আমাদের এখানেই হয় বলতে পারো। সামনের বছর জন্মদিন পালন যখন হচ্ছিল, আমি রয়্যাল ব্লু কালারের একটা পাঞ্জাবি বানিয়ে দিয়েছিলাম। সেই পাঞ্জাবিটা পরে বাবু স্কুল গিয়েছে, সেখানে গিয়ে যেখানেই পরে গিয়েছে এত তারিফ পেয়েছে, সবাই এটাই বলতো এটা কোথা থেকে কিনেছো, সবাই তারিফ করতো। তাই এইবার যখন এসেছিল তার জন্য দুটো পাঞ্জাবি আমায় বানিয়ে দিতে বলছিল স্কুলে যে কোনো ফেস্টিভ্যালে কালার সিলেক্ট করে দেওয়া হয় যে কি কালারের ড্রেস পরে আসবে, তাই সব কালারের তো পাঞ্জাবি নেই। আমাকে বললো যে তুমি সাদা কালারের এবং হলুদ কালারের একটা পাঞ্জাবি করে দিও। তাই বলতে পারো এই দুটো পাঞ্জাবি। আর এবার কিন্তু তোমাকে পয়সা নিতে হবে। আমার দাদা বলছিল দেখ বলু, সেই আমি ওখানে গিয়ে মলে হোক যেখানে হোক আমি যে কিনি, না হয় আমরা এখানে বাড়ি থেকেই নিয়ে যাচ্ছি। আর এখানে কাটিং করা এবং কাপড় কোয়ালিটি ভালো, ডিজাইন সব কিছু ভালো আছে, তাহলে কেন নেব না আমি? সেখানে পয়সা দিয়ে কিনি, এখানে না হলে কিনে নেব। সে যাই হোক, বৌদি তো আমাকে অনেক দিন আগে বানাতে বলেছিল, ইনফ্যাক্ট রথ পর্যন্ত ছিল বৌদি। আমার ততটা সময় হয়ে ওঠেনি যে কমপ্লিট করে বানিয়ে দেব। বাপি মাপটাপ নিল, যাই হোক। বাপির শুরুতে সাদা কালারের একটা মনে হয় করে দিয়েছিল, তাই সবার শুরুতে আমি একটাই পাঞ্জাবি করেছিলাম। সে পাঞ্জাবিটা আবার করে রেখে দিয়েছিলাম, তারপরে আবার হলুদটা ধরেছি বলতে পারো। দুটোতেই আমি যেহেতু নতুন ছিল, কোনো ডিমান্ড ছিল না, বৌদি বলেছিল আমার মতো করে দিতে, যে তুমি ডিজাইন করো, তুমি ভালো জানো কোনটা কীরকম ভালো লাগবে না লাগবে। তাই দুটোই নতুন ডিজাইন, ডিফারেন্ট ডিজাইন করতে চেয়েছিলাম। কিন্তু ব্যাড লাক ঠিক না, যখন দুটো কাজ কমপ্লিট করে আমি শ্যুট করি, অ্যাকচুয়ালি যখন আমি সাদাটা করেছিলাম না আমি ছবি তুলেছিলাম না, আমার কাছে সামান্য কোনো স্যাম্পল ছিল, মনেই নেই যে ওটাতে আমি আম কলকা দিয়েছি। হলুদটা করার সময় আমার মাথায় একটা নতুন ডিজাইন আসলো আর আমি করে ফেলেছি, এটাতেও আম কলকা দিয়ে দিয়েছি। যখন দুটোকে আয়রন করার পরে ভিডিও করি তখন দেখি না দুটোই এক টাইপের হয়ে গেছে আম কলকা দিয়ে। এটাই আবার একটু খারাপ লাগছিল। দুটো ভাবছিলাম দু রকমের করবো, কিন্তু দেখি না সেই কিছু না কিছু মানে আম কলকা দুটো ম্যাচ করে গিয়েছে আর কি। না হলে দুটো প্যাটার্ন আলাদা ছিল এবং সব কিছু আলাদা ছিল, আম কলকা দুটোতেই এসে গিয়েছে, এটাই হলো যা। সে যাই হোক, দাদা বৌদি তাদের তো খুব পছন্দ হয়েছে। বাবু আবার পরে স্টাইল মেরেছে, কিন্তু কি জানি পাঞ্জাবিটা একটু বড় হয়ে গিয়েছিল। বৌদি বড় করে বানিয়ে দিতে বলেছিল, তার জন্য বাপি কত বড় বানিয়েছিল কে জানে, হাতা ও নিচটা একটু কাটতে হয়েছে। তাদের তো খুব পছন্দ হয়েছিল। তোমাদের কেমন লেগেছে জানিও, দেখা হচ্ছে কালকে।